হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। শ্রী চরণীষু বাবা। আজ 27শে মার্চ 2023-এ আজকের এই দিনটিতে তুমি আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছো। তোমার শরীরে উপস্থিতি নেই ঠিকই, কিন্তু আমার সবটা জুড়ে তুমি আছো। জানো বাবা, ছোটবেলায় আমার পোষা বেড়াল মারা গেলে আমি কেঁদে ভাসাতাম, এত কাঁদতাম, দু একদিন খাওয়া দাওয়া বন্ধ। তুমি বলতে, বিড়াল মারা গেলে এত কাঁদো, আমি মরে গেলে তো কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়বে মা। অসুস্থ হয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু কাঁদিনি। জানো বাবা, এক ফোঁটা জল পড়েনি আমার চোখ দিয়ে। আমার সামনে সকলে কাঁদছে তোমাকে ঘিরে, কেন জানি না আমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়েনি। তোমার সাথে আমার বাবা মেয়ের সম্পর্কের থেকেও ছিল বন্ধুত্বের সম্পর্ক। আমি তোমায় সমুদা বলে ডাকতাম, তুমি আমায় মা বলে ডাকতে। আমি তোমায় তুই করে ডাকতাম, তুমি আমায় তুমি করে ডাকতে। জানো বাবা, তুমি বেঁচে থাকতে টের পাইনি, আমার অস্তিত্ব জুড়ে তুমি রয়েছ, আমার সকল অস্তিত্ব জুড়ে তুমি রয়েছ বাবা। আমাকে অনেকে জিজ্ঞেস করে, জানো বাবা, আমি কারোর কাছে আবৃত্তি শিখেছি কিনা। আমার আবৃত্তির পাঠ তো তোমার কাছে বাবা। ছোটবেলা থেকেই তুমি আমাকে দিয়ে খবরের কাগজ পড়াতে, গল্পের বই, বিভিন্ন ধরনের বই পড়াতে, জোরে জোরে রিডিং পড়তে বলতে, কোন খবর কিভাবে পড়তে হয় শেখাতে। দুঃখের খবর, আনন্দের, ক্রোধের, উল্লাসের। আমার আবৃত্তির শিক্ষার হাতেখড়ি সেই সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল। তোমার সাথে কত গান, কবিতা, গল্প করেছি বাবা, একসাথে কত নাটক করেছি। মনে আছে বাবা, আয় খুকু আয় গানটা তুমি আমি গাইতাম, গাইতে গাইতে কেঁদে দিতাম। তুমি আমায় বলতে, ধুর পাগলি, তুমি তো আমার মা, খুকু নও, কাঁদছো কেন। আর অমল ও দইয়ালা নাটকটা যখন করতাম, তুমি হয়ে উঠতে অন্য রবীন্দ্রনাথ, কিছুতেই অমলকে মরতে দিতে না। তখন তোমার চোখে জল থাকতো। তোমাকে নিয়ে বলতে বসলে এই জীবন পার হয়ে যাবে বাবা। তোমার মনন, চিন্তন, মানুষের পাশে দাঁড়ানো, যতটুকু আছে তাই নিয়ে সুখে থাকার বীজ মন্ত্র আমায় তুমি দিয়ে গেছো বাবা। অনিতাদির কথা মনে পড়ে, আমাদের বাড়ির সহায়িকা ছিল। ওরা খুব গরিব ছিল। অনিতাদিকে তুমি আমারই স্কুলে ভর্তি করিয়েছিলে, উচ্চ মাধ্যমিক পাশ করিয়েছিলে। পুজোর সময় একই ছিট কাপড়ের জামা আমাকে এবং অনিতাদিকে বানিয়ে দিয়েছিলে। সরকারি চাকরি করতে, তবুও সেদিন তোমার এই দৃষ্টিভঙ্গিকে আমি প্রণাম জানিয়েছিলাম। আমি গর্বিত তুমি আমার বাবা। আমার বিয়ের সময় যখন তুমি জানতে পারলে কোনো জিনিসপত্র দিতে হবে না, কোনো লোক খাওয়ানোতে আমি রাজি নই, তুমি এসে আমাকে বলেছিলে, মা, অফিসের দত্তবাবু রিটায়ার করেছে, কোনো লোন পাবে না,
তোমার বিয়ের জন্য রাখা টাকাটা ওনার মেয়ের বিয়ের জন্য দেব? আবারও শ্রদ্ধায়, ভক্তিতে, ভালোবাসায় তোমার আসন আমার মাথায় রেখেছি। এরকম অজস্র কর্মকাণ্ড তোমার, অন্যের জন্য নিবেদিত প্রাণ। কতজন আমাদের বাড়ি থেকে পড়াশোনা করেছে, কতজনের মুখে অন্ন তুলে দিয়েছ, সদা হাস্য মুখে। পরিশেষে বলি, যার হাতে তুলে দিয়েছ সেও তোমারই মতন, পরের জন্য নিবেদিত প্রাণ। আর তোমার দিদি ভাই, ও তো তোমার কার্বন কপি হয়েছে, তোমার জন্য খুব কাঁদে জানো বাবা। আর হ্যাঁ, আজকাল পুরনো অনেকের সাথে দেখা হলে তারা আমাকে বলেন, তুই না তোর বাবার মতন হয়েছিস। সমুটারও মন তোর মতনই ছিল, শুনে গর্বে আমার বুক ভরে যায় বাবা। সমুদা, একসাথে চা মুড়ি খাওয়া হয় না, সিনেমা দেখা হয় না, আড্ডা হয় না, গান গাওয়া হয় না, রাজনীতি, খেলা, কত কিছু নিয়ে কত গল্প, কিছুই হয় না। কিছু বছর পর আবার দেখা হবে সমুদা, ঠিক দেখা হবে। ভালো থাকিস, শান্তিতে থাকিস। ইতি, তোর মা।